প্রথমত গণভোটে সবাই রাজি হয়েছেন। ঐকমত্য কমিশন সেটা সাকসেসফুলি ডান করেছেন, কিন্তু সাকসেসফুলের জায়গায় একটা জায়গা ফাঁকা রয়ে গেছে, সেটা হচ্ছে গণভোটটা আসলে ঠিক কবে হলে ভালো হয় এটার ব্যাপারে তাদের কোনো রিপোর্ট আসে নাই, মন্তব্য করেননি তারা। এটা দুইটার একটাও হতে পারে। এই জায়গাটা ফাঁকা রাখাটা আমার কাছে মনে হয় যে সুপারিশ মালাই, যেহেতু একটা সুপারিশ তাদের কাছ থেকে আসতে পারত। দ্বিতীয়ত গণভোটের বিষয়টা দাঁড়িয়েছে যে পুরাতন রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের বোঝাপড়ার কেন্দ্রবিন্দুতে গণভোটের সময়টা গিয়ে দাঁড়িয়েছে। এখন এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আমরাও একটা দলগতভাবেও মনে করি যে এইটা আসলে প্রায়র কনসার্ন হওয়ার কথা ছিল না, বরঞ্চ গণভোটের সময়টা। এখন একটা জিনিস আমি আপনাকে যেটা বলি যে গণভোট করার জন্য যেই ইলেকশনাল ক্যাপাসিটি লাগে, এই ইলেকশনের ক্যাপাসিটি আসলে আছে কি না নির্বাচন কমিশনে, এই আনফিট নির্বাচন কমিশন দিয়ে আসলে ওইটা আমরা অ্যাচিভ করতে পারবো কিনা, এইটা নিয়ে কিন্তু সন্দেহ তৈরি হচ্ছে। এবং যদি গণভোটই সাকসেসফুল না করতে পারে নির্বাচন কমিশন, সেক্ষেত্রে জাতীয় নির্বাচনে সেটার ইম্প্যাক্ট কতটুকু পড়বে সেটা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে জনমনে। কিন্তু মোটা দাগে গণভোটের সময়টা নিয়ে আসলে দুইটা পুরাতন রাজনৈতিক দল এবং যারা এস্টাবলিশ রাজনৈতিক দল, তারা আসলে একটা পুরাতন স্ট্যাবলিশমেন্টের খেলায় মেতেছেন এবং তারা আসলে সময়টা নিয়ে এক ধরনের বার্গেনিং পয়েন্ট হিসেবে তারা ব্যবহার করছেন। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যেই বিষয়টা তো অলরেডি ঐক্যমত্য এসেছে, সেটা আসলে যত দ্রুত সম্ভব সেটা করে ফেললে বরঞ্চ আমরা ফরওয়ার্ড করতে পারি পরবর্তী এতে। এবং আরেকটা কনফিউশন আছে যে যদি আমাদের উচ্চকক্ষ হয়, তাহলে আসলে গণভোটে যদি উচ্চকক্ষ যেটা নোট অফ ডিসেন্ট সহই সেটা যদি পারমিট না হয়ে যায়, তাহলে আসলে পরবর্তী নির্বাচনে উচ্চকক্ষ আসছে কি আসছে না, এই কনফিউশন কিন্তু আসলে ক্লিয়ার করতে পারে নাই কেউ। সো অনেকগুলো বিষয় আছে, এই বিবেচনাগুলো আসলে নির্বাচন কমিশনের যে এই জায়গা কেন্দ্রিক আসলে আলাপটা হওয়া দরকার ছিল। কিন্তু নির্বাচন কমিশনের অন্যান্য কিন্তু সাপোর্ট সিস্টেমও আছে, যেমন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং অন্যান্য সংস্কার কমিশনগুলো যেগুলো আছে, তাদের রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু এই মন্তব্যটা করতে পারতেন। এটা কার মতো